আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার কাটা মুমতাজুলকে চ্যালেঞ্জ করতেছি যে শবে বরাতের রোজা রাখলে জাহান্নামায় যেতে হবে। এই কথার পক্ষে কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে একটা কোনো দলিল যদি পেশ করতে পারে তো ইনশাআল্লাহ আমি মুফতি আবুল কালাম এই মুমতাজুলকে 1 লক্ষ টাকার উপহার দেব ইনশাআল্লাহ। বসিয়ে দেন একদিন সামনে, একদিন সামনাসামনি করে দেন, ওর ভাঁড়ে কচি পিতিয়াল আছে দেখে নিব, একদিন সামনাসামনি করিয়া দেন। ওই তো দূরের কথার বাপও বুঝতে পারবে না। আমাদের পশ্চিমবঙ্গের একটা জেলা আছে, নাম হলো উত্তর 24 পরগনা, নাম শুনেননি? এই উত্তর 24 পরগনায় ওহাবিদের একটা বক্তা চন, নাম হলো তার কাটা মুমতাজুল। চিনেন আপনারা? ওর নাম দিয়েছি আমি তার কাটা মুমতাজুল। কেন? গোটা দুনিয়ার বুকে যদি 14% লোক পাগল থাকে, তার মধ্যে 13.5% উই একলাই। 13.5% পাগলা উই একলাই। আরে মানুষ ডেট ফেল গাঁজা খেলো, এত ভুল কথা বলে না। উজে কোন কোম্পানির গাঁজা খায় ভালো করে জানে, এমনি গাজরি কথা বলে দিয়ে চলে যায় আর মানুষ ওটাকে শুনে লাই। এই যে এই মাসটা চলছে, এর নাম হচ্ছে শাবানুল মুআজ্জাম, নাকি বলছেন? এই মাসে আমরা একটা দিন পালন করি, নাম হচ্ছে তার শবে বরাত। আপনাদের দেশে হয়, আপনারা করেন। এই দিনে আমরা 2টো রোজা রাখি, নাকি বলছেন? আপনারা রাখেন তো। এই যে তার কাটা মুমতাজুল এইরকম স্টেজে ওয়াজ করছে, তো বলছে একজন আকারে, চাচা তুমি যদি মনে করো যে জাহান্নামে যাব, তো শবে বরাতের 2টা রোজা রাখলে তুমি জাহান্নামে চলে যাবে। তো চিন্তা করেন, তাহলে আপনারা যারা রোজা রেখেছেন, তাহলে মুমতাজুলের ফতোয়া অনুযায়ী আপনারা সব জাহান্নামে চলে যাবেন, আর ও একলাই জান্নাতে যাবার বাপের জান্নাত। কথা বুঝেননি? ওর বাপের জান্নাত। বলছে চাচা তুমি যদি শবে বরাতের রোজা রাখো, তাইলে জাহান্নামে চলে যাবে। এরা হাদিস কোরআনের এখন পৃষ্ঠাগুলা উল্টায় না, না চোখে দেখতে পাই না, আল্লাহ তাআলাই জানে। আমাদের পক্ষ থেকে পরামর্শ হলো যে যদি চোখে দেখতে না পাও, তো আমার খাজা পাকের দরবার থেকে সুরমা নিয়ে এসে চোখে লাগাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাজা পাকের দরবারে সুরমার যে পাওয়ার পৃথিবীর কোন সুরমাতে পাওয়ার না। মানে লাগাও ওই সুরমা, চোখে দেখতে পাবি যে হাদিস কোথায় আছে। তো বলছে চাচা তুমি ওই দিন রোজা রাখলে মানে তুমি জাহান্নামে চলে গেলে। একজনও জিজ্ঞাসা করলো না এই কথাটা কোন কিতাবে আছে, কেউ জিজ্ঞাসা করলো না, মানুষ শুনিয়া চলে গেল। আজি জানে মোহতারাম বিরাদারিনে ইসলাম, আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার কাটা মুমতাজুলকে চ্যালেঞ্জ করতেছি যে শবে বরাতের রোজা রাখলে জাহান্নামায় যেতে হবে। এই কথার পক্ষে কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে একটা কোনো দলিল যদি পেশ করতে পারে তো ইনশাআল্লাহ আমি মুফতি আবুল কালাম এই মুমতাজুলকে 1 লক্ষ টাকার উপহার দেব ইনশাআল্লাহ। বসিয়ে দেন একদিন সামনে, একদিন সামনাসামনি করে দেন, ওর ভাঁড়ে কচি পিতিয়াল আছে দেখে নিব, একদিন সামনাসামনি করিয়া দেন। ওই তো দূরের কথার বাপও বুঝতে পারবে না। এই রকম বক্তব্য দেওয়ার কারণে কয়েকদিন আগে এই যে আপনাদের গাজল আছে না, গাজল থেকে একটা ছেলে ফোন করেছে যে আপনি মুমতাজুলের সাথে মুনাজারা করবেন। তা বললাম এনি টাইম করবো। ডাক কোথায় করবে? ডাক্তার মুমতাজুলকে যেখানে বসতে চাই ইনশাআল্লাহ ওই জায়গাতেই বসবো। কারণ আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা দালালি কথা বলি না, আমরা দলিলি কথা বলি। আর যেই কথাটা বলি তার দলিল ইনশাআল্লাহ তাআলা এনি টাইম এনিওয়্যার এনিবডি যে কোনো সময় ইনশাআল্লাহ আমরা দিয়ে যেতে পারি। ওঠান হাদিসটি আবু দাউদের মধ্যে আছে, হাদিসটি মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের মধ্যে আছে। হাদিসের রাবি আমার মাওলায়ে আলী মুশকিলে কুসা হায়দারে কাররার শেরে খোদা সাহেবে জুলফিকার হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে নবী আমার বলেছেন যখন শাবান মাসের আজকে 14 তারিখের দিবাগত রাত্রি আসবে তো তোমরা দিনের বেলাতে রোজা রাখো এবং রাত্রির বেলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করো। সুবহানাল্লাহ।
নূর ইসলাম সৌদি থেকে 5,000 টাকা। তো আল্লাহর নবী বলতেছেন যে তোমরা দিনের বেলাতে রোজা রাখো এবং রাত্রি বেলাতে ইবাদত করো, কারণ ওই দিন আজকে আল্লাহ পাকের রহমত সূর্যাস্তমিত যাওয়ার পরে পরে আল্লাহর রহমত প্রথম আসমানে নাজিল হয়। নাজিল হওয়ার পরে সারাটি রাত আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দুনিয়ার দিকে আজকে নেঘা করে ডাকতে থাকে, হে দুনিয়ার মানুষ শোনো, আজকে যদি তোমাদের কারো রুজির যদি দরকার হয় রুজি চাহো আমি আল্লাহ দিব, কারো আরোগ্য দরকার হলো আরোগ্য চাহো আমি আল্লাহ আরোগ্য দিব, কারো যদি আজকে মাপ চাহার মন হয় মাপ চাহো আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব, কোন ব্যক্তি সন্তান চাইলে সন্তান দিব, ঘর চাইলে ঘর দিব, বাড়ি চাইলে বাড়ি দিব। বলে সারা বান্দারা মহান রব্বুল আলামিন এই রাত্রিরে কয়েক রকমের ব্যক্তি ব্যতিরিকে আল্লাহ সকলকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই রাত্রিতে বলে ইবাদত করা যাবে না। এই যে কত কথা বলবো, এত ভুল কথা বলে যে ওর কথা যদি আপনি কম্পিউটারে লোড দেন তো কম্পিউটার হ্যাং করে যাবে। জি, আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে বাংলাদেশ, আপনারা সকলে চিনেন বাংলাদেশ। তো এই বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী দেশ, আর গোটা পৃথিবীর মধ্যে আপনি যদি খোঁজ করেন আগল পাগল ছাগল কোন দেশে বেশি, তো বাংলাদেশ। আপনি খোঁজ নিয়ে দেখেন, সুন্নি আলমে আছে, পীর মাশায়েখ আছে, কিন্তু যত প্রকারের ফিতনা সৃষ্টি হয় বাংলাদেশ থেকে। একটা মোবাইলে কদিন আগে জিকির দেখতেছি যে এক পীর জিকির করছে, ওরে এমন এমন জিকিরের আবিষ্কার করে বাংলাদেশে, ও জিকির রাজধানী এক্সপ্রেস হইবে না। জি, কয়েকদিন আগে আমার মোবাইলে এখনো জিকির গেলা আছে, কয়েকদিন আগে একটা জিকির দেখছি যে পীর স্টেজে বসে জিকির করছে, হুক 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 করে, নিচ থেকে এক মুরিদ এত জোরে লাফ মারলো যে পীরকে উল্টে ফেলে পীরের লুঙ্গি উঠে ফেল। ও ভিডিও আমার মোবাইলে আছে, আপনি দেখেন। আরেকজনকে দেখছি যে এমন জিকির করছে যে বাস ধরে বান্দরের মতন প্যান্ডেলে বেহে চলেছে। ওই জিকির কোথায় বাংলাদেশ আবিষ্কার? একজনকে দেখছি যে গলায় 12-13টা বদনা ঝুলিয়ে আছে, তো বলছে হ্যাঁ রে এর নাম কি? তো বলছে এর নাম হলো বদনা বাবা। একজনকে দেখছি যে দরবারে গেলে মানুষকে বিড়ি খাওয়ায়, তো বলছে এর নাম কি? তো বলছে এর নাম হলো বিড়ি বাবা। শুধু বাবা। তো যত প্রকারের ফিতনা সৃষ্টি হয় বাংলাদেশ থেকে, আর যত প্রকারের এই বুকের উপর হাত বাঁধা গেলা হচ্ছে বাংলাদেশের বক্তার বক্তব্য শুনে। ও দেশি বক্তার বক্তব্য শুনে না, বাংলাদেশের বক্তার বক্তব্য শুনে। এমন এমন ফতোয়া ডেলিভারি হয় বাংলাদেশ থেকে। আচ্ছা ভাই বলেন, আপনারা গরুর গোশত খান না? খান না? ছাগলের গোশত খান? আচ্ছা বলেন, গরু যখন জবাই করেন তো গরুর সবকিছু খায়ালেন না কিছু কিছু ফেলে দেন? জোরে বলেন না, কিছু কিছু ফেলে দিতে হয়। কুরবানির সময়তে বাংলাদেশের এক শায়েখকে জিজ্ঞাসা করেছে কুরবানির আগে যে গরু ছাগলের অন্ডকোষ মানে বিচি খাওয়া যাবে কি যাবে না? তো বলছে কোনো ব্যাপার নাই, মন যদি চাইতে ওটা খাই নি। চিনতে কিনা বিচি খাওয়া যায় গো, শালা সাতালেরাও খাই না। আর ও বলছে তোমার যদি মন চাহে তো তুমিও খাইয়া লিও। আপনি চিন্তা করেছেন? বলছে কোনো অসুবিধা নাই, মন যদি চাহে তো ওটাকেও খাইয়া লিও। একটা মানুষের রুচ অরুচ বলে জিনিস আছে না, কি বলছেন? শালা রুচ অরুচ বলে কিছু নাই। তো বলছে কোনো ব্যাপার নাই, ওটাকেও ভাজা করে খাইয়া লিও। আছি চানে মোহতারাম, মনে বলে যে কুরবানির সময় থেকে না আড়িয়া গরুর অন্ডকোষকে প্যাক করে বাংলাদেশ পাঠিয়ে দেয়। কত খাবি? এই জন্য বলি সাবধান, ওদের সাথে বেশি কুটুমতালি করিয়েন না, না তো কবে আড়িয়া গরুর বিচি ভাজা করে খাইয়ে দিবে টেরও পাবেন না। কবে খাইয়ে দিবে টের পাবেন না। সাবধান, খুব সাবধানতার সাথে চলাফেরা করিয়েন। কি কি যে খাই আল্লাহ জানে গো। হ্যাঁ, ওর রুচ অরুচ বলে কোনো জিনিস নাই, যাই পাই তাই খাই। বলেন মুসলমান, সাঁওতাল গেলাও এই অন্ডকোষ খাই না, অথচ ও খাইলে। মমতাজুল কয়েকদিন আগে একটা ফতোয়া দিয়েছে, চিন্তা করেন ইয়াদের কথা বলতে লাগলে একের পর এক মনে চলে আসে। আপনারা বিরক্ত হয়েছেন কি? অসুবিধা হয়েছে কি? একবার জোরে সুবহানাল্লাহ বলে দেন। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয়েকদিন আগে মমতাজুল একটা কথা বলেছে, বলছে যে জানোয়ারের গোশত খাওয়া হালাল তার পেশাব পান করাও হালাল। নাউজুবিল্লাহ বলেন। বলছে গরুর গোশত হালাল, ওর পেশাবও পাক, মন চাইলে খেতে পারো। উটের গোশত হালাল, বলছে উটের পেশাবও খাওয়া যায়, কোনো অসুবিধা নাই। আচ্ছা বলেন ভাই, আচ্ছা ফারুক,
আচ্ছা 5000 এনা হাজি সাহেব, আল্লাহ যেন কবুল করে। আচ্ছা বলেন ভাই, কোন ব্যক্তি যদি বলে মুসলমান হয়ে যে গরুর গোশত খাওয়া যায়, পেশাবও পান করা যায়, তো ওর সাথে আর দিলীপ ঘোষের সাথে কোনো পার্থক্য আছে? আমি আর নিচে নামছি না, বুঝলেন নাকি? বুঝেননি কথা? অবস্থা সময় খারাপ, সব কথা ভাঙা বলি না। তো ওর মধ্যে আর দিলীপ ঘোষের মধ্যে কোনো পার্থক্য আছে? ও গরুর মুখ খাওয়ার লেগে ধুয়ে বেড়ায়, ও ধুয়ে বেড়াইছে। চিন্তা করেছে আজ কোন জায়গায় মুসলমান সমাজ ইসলাম সমাজকে পাঠিয়ে দিতেছে। এ আচিচানে মোহতারাম বেরাদারেনে ইসলাম। তো এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ, এর নাম হলো বাংলাদেশ। এই বাংলাদেশের একটা মৌলবী আছে ওহাবিদের, নাম হলো তার আকরামুজ্জামান বিস সালাম। গত বছর শবে বরাতের সময় একটা কথা বলেছে যে শবে বরাতের রাত্রিতে মসজিদে গিয়ে ইবাদত করার চাইতে বেশ্যাখানাতে রাত কাটানো ভালো। বলেন নাউজুবিল্লাহ। শুনেননি অনেকেই কথা বলছে যে শবে বরাতের রাত্রিতে মসজিদে ইবাদত করার চাইতে পতিতালয়ে বেশ্যাখানা যাওয়া মেলা ভালো। জোরে নাউজুবিল্লাহ বলেন। মুসলমান এত বড় কথা যদি কোনো ব্যক্তি বলে তো ওর কথা মানা যাবে? একটু জোরে বলতে হবে। জি না, ওর কথা মানা যাবে না। কারণ আল্লাহর ইবাদত যে কোন রাত্রিতে যে কোন দিনে যদি কোনো ব্যক্তি করে, তাকে আজকে বাধা দেওয়া যাবে না। হোক সেটা শবে বরাতের রাত, হোক সেটা শবে মিরাজের রাত, হোক সেটা আজকে ঈদে মিলাদুন নবীর রাত, হোক সেটা যে কোনো তারিখের রাত, যে কোনো দিন যে কোনো সময় মসজিদে ঢুকে আল্লাহর ইবাদত শর্ত সাপেক্ষে করা হলো শরীয়তের বিধানে শুধু জায়েজ নয়, বরং নেকির কাজ। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজ এই মুসলমানকে এই শবে বরাতের রাত্রির ইবাদত থেকে এরা দূরে হটিয়ে দিতে চাইতেছে। এইবার শোনেন, এই শবে বরাতের দিন হালুয়া রুটি হয়, আপনাদের গায়ে হয়? করেন না হালুয়া রুটি? তো এই শবে বরাতের দিন হালুয়া রুটি হয়। তো হালুয়া রুটি লিয়ে বাঁধা গেল, ওর কোন জিনিস নিয়ে বাঁধল না, ওর বাঁধা গেল হালুয়া রুটি নিয়ে। বলছে ওয়া খাওয়া যাবে না। হালুয়া রুটি একটা হালাল খাবার না, কি বলছেন? তো বলছে ওয়া খাওয়া যাবে না। বলে খাওয়া বেদাত, খাওয়া শিরিক। এ আজি জানে মোহতারাম, হালুয়া রুটি আমরা শবে বরাতের দিনও খাই, অন্য দিনও খাই না। খাই না গো? অন্য দিনও হয়। রমজান মাসে অনেক বাড়িতে হালুয়া হয়। আমি যখন বেরেলিতে পড়তাম তো আমার একটাই দিদি, তো আমার দিদি আমাকে সুন্দর করে হালুয়া দিয়ে বরফি বানিয়ে বানিয়ে দিত, যে নিয়ে যাবি খাবি বেরেলিতে যা। তো আমি নিয়ে যেতাম। তো আমরা হালুয়া রুটি হালাল খাবার শবে বেড়াতে খাই, শবে মেরাজে খাই, শবে কদরে খাই, মুহররমে খাই, ঈদে মিলাদুন নবীতে খাই, ফাতাহ ইয়াজদামে খাই, গাউস পাকের ফাতিহাতে খাই, এরপরে খাজা পাকের ফাতিহাতে খাই। শবে বরাতে শুধু কেন, যে কোনো দিন যে কোনো সময়তে হালুয়া রুটি খাওয়া যায়, কিন্তু এর সব আগে বাঁধা গেল যে হালুয়া রুটি খাওয়া যাবে না। এ আজি জানে মোহতারাম, তো আমরা হালুয়া রুটি তৈরি করি, নিজে করি, নিজে খাই, পাড়া প্রতিবেশীকে খাওয়াই, গরিব ফকির মিসকিনকে খাওয়াই। ইনশাআল্লাহ এই বছরও আমরা আজকে শবে বরাতে হেদুর আলী ইসলামপুর কতদিন 1000 সুবহানাল্লাহ। তো আজি জানে মোহতারাম, এই বছরও আমরা হালুয়া রুটি এই বছরও তৈরি করব, তৈরি করে নিজে খাবো, পাড়া প্রতিবেশীকে খাওয়াবো, ফকির মিসকিনকে দিব, এবং ওহাবির আলে ওরাকেও দিব। নাকি বলছেন? না দিবেন না? দিবেন না? ওরাকে বেশি করে দিয়েন। ওরাকে যদি আসে একটু বেশি করে দিবেন। ওদের একটা স্বভাব আছে, বলে শিরিক, বলে বেদাত, খালি ডাকে দিয়েন। আপনার হাড়ি যদি একলে খাইয়ে উল্টে না দেন, শিরিক বলে, বেদাত বলে, কিন্তু যখন সময় যা ডাকে যখন দিবেন কিনা, তখন এমন ভাবে খাবে যে আপনার হাড়ি উল্টে দিবে। তো আজি জানে মোহতারাম, তো তারা আজকে শবে বরাতের হালুয়া রুটি তারা আজকে খেতে চায় না। এটাকে শবে বরাতের দিন বানানোর জন্য বেদাত শিরিক বলে এটাকে আজকে উড়িয়ে দেয়। বুখারীর মধ্যে হাদিস, মিশকাতে হাদিস, মুসনাদে আহমদে হাদিস, নবী আমার বলেন, আম্মা জান
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী আমার বলেছেন নিশ্চয় আমার নবী হালুয়া এবং মধু খেতে ভালোবাসতেন। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, নবীর হালুয়া এবং মধু ছিল প্রিয় খাবার নাকি? বলছেন হালুয়া এবং মধু ছিল প্রিয় খাবার। তো যে খাবার আমার নবীর প্রিয়, আমাদের প্রিয় হবে না? হবে না? জোরে বলেন না। এখন এই হালুয়া তারা খেতে চাই না কেন? ইয়াইলিয়া আমি একটু গবেষণা করে দেখেছি যে আমাদের বাংলা ভাষাতে একটা কথা বলে যে কুকুরের পেটে সব হজম হয়, একটা জিনিস হজম হয় না, ওর নাম জোরে বলেন না ঘি। হালুয়াতে কিন্তু ঘি দেওয়া থাকে না? থাকে না গো? হালুয়াতে ঘি দেওয়া থাকে। তাহলে ওর লাগে খাই না এক নাম্বার। আর নাহলে দ্বিতীয় নাম্বার হতে পারে শয়তান সব খাবার খেয়ে নিতে পারে, কিন্তু যেই খাবারে বিসমিল্লাহ পড়া থাকে ওই খাবার কিন্তু শয়তান খেতে পারে না। তো এই কারণে মা বোনরা যখন হালুয়া বানাতে আরম্ভ করে বিসমিল্লাহ পড়ে শুরু করে, এই কারণে আপনার এই হালুয়া তার সহ্য হয় না নাকি? বলছেন তো আজি জানে মোহতারাম। তো সুতরাং আপনাদেরকে বলবো এই দল থেকে দূরে থাকবেন। এরা হলো নাবি বিদ্বেষী, এরা হলো নাবির সূত্র, এরা হলো আজকে আউলিয়া কেরামের সূত্র, এরা হলো পীরেদের সূত্র, এরা হলো ইসলামের সূত্র, এরা হলো দেশের সূত্র মুসলমান। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব এই রকম দল থেকে, এই রকম পথ থেকে, এই রকম মাযহাব থেকে নিজেদেরকে সংযত রাখবেন। খবরদার জেনে রাখবেন এই পৃথিবীর বুকে একমাত্র জান্নাতি দল, জান্নাতি যে ফেরকা, তারই নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। আমার এইবার হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে নবী আমার রওনা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলে দেন সুবহানাল্লাহ। নবী আমার রওনা দিয়েছেন, সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে আছেন। তো নবী আমার এক পা দুপা করে নবী আমার পৌঁছালেন। পৌঁছানোর পরে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার বলতেছেন যে আবু তালহা বাড়িতে কি খাবার আছে? তো বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য যে রুটি খোকান পাঠাল চুনু ওই রুটি গলায় রয়েছে। বলেন সুবহানাল্লাহ। রুটি গলা আনা হলো। আমার রাসূলুল্লাহ ওই রুটি গলাকে নিয়ে নিজের হাতে কুচি 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 করে ছিঁড়লেন। ছিঁড়ার পরে নবী আমার বললেন যে বাড়িতে তরকারি কি আছে? তো বললেন ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে এখন তরকারি ঘি ছাড়া আর দ্বিতীয় কিছু নাই। নবী আমার বললেন ঘিটাকে হাজির করো। ঘিটাকে আনা হলো। আমার রাসূলুল্লাহ ওই রুটির উপরে ঘিকে ঢেলে দিয়ে আমার নবী নিজের রহমতের হাত, বরকতের হাত দিয়ে ভালো করে মাখিয়ে দিয়ে আমার আনিসে বেকাসা সাইয়্যিদে কাউন মাকা বেচারুকে চারা বেশাহরুকে সাহারা ইয়াতিমকে বলি হাম গরিবকে হামি আমার রহমাতাল লিল আলামিন পয়গম্বর আজকে ওই রুটিগুলিকে সিরনি বানিয়ে সাহাবায়ে কেরামের উপস্থিতিতে সামনে রেখে কোরআনে মাজিদ থেকে কয়েকটা আয়াত পড়ে তার উপরে রহমত ও বরকতের দোয়া করে দিলেন মুসলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? অর্থাৎ নবী আমার ওই সিন্নির উপরে দোয়া করে দিলেন। আজকেও আমরা বাড়িতে ফাতিহা করি, সিন্নির উপরে তেলাওয়াত করি। আমরা আজকে 40 মাতে ফাতিহা করি, সিন্নির উপরে ফাতিহা পড়ি। আমরা আজকে ইসালে সবে সিন্নি করে তার উপরে ফাতিহা পড়ি। কি যাতে আজকে ফাতিহা করে তার উপরে কোরআন তেলাওয়াত করি। আজকেও আমরা ফাতায়ে ইয়াজতাহামে সিন্নির ব্যবস্থা করে তার উপরে কোরআন তেলাওয়াত করি। ফাতায়ে 10 দাহামে সিন্নির ব্যবস্থা করে তার উপরে ফাতিহা পড়ি। আজকে খাজা পাকের ফাতিহা শরীফে সিন্নির ব্যবস্থা করে তার উপরে ফাতিহা পড়ি। এক
কথায় সুন্নি জামাতের মানুষ যে কোনো ভালো কাজে সিন্নির ব্যবস্থা করে তার উপরে ফাতিহা করে রহমত বরকতের দোয়া করে দেয়। এই দোয়া করা নাজায়েজ নয়, বেদাত নয়, হারাম নয়, শিরক নয়, বরং এই দোয়া করা স্বয়ং আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? নবী আমার দোয়া করে দিলেন। এইবার কয়েকখান রুটি মাত্র। এবার দেখেন বুখারীর বর্ণনা, নবী আমার দোয়া করে দিয়ে এবার নবী আমার ভিতরে আছেন। সর্বপ্রথম 10 জন সাহাবীকে ভিতরে আসতে বলা হলো। সুবহানাল্লাহ বলেন। 10 জন সাহাবী আসলেন, পেট পরিপূর্ণ করে খেয়ে বেরিয়ে গেলেন। তারপরে আবার 10 জন ডাকলেন, পেট পরিপূর্ণ করে খেয়ে বেরিয়ে গেলেন। এই রকম করতে করতে হাদিসের রাবী বলেন ওই দিন কমবেশ ওই কয়টা রুটিতে 70 থেকে 80 জন সাহাবী এবং আমার রাসূলুল্লাহ পেট পরিপূর্ণ করে খেয়েছিলেন। মুসলমান একটু জোরে বলেন। তাইলে ওই দিন আমার নবীর সামনে রুটি ছিল, তাই নবী আমার রুটিকে সিরনি বানিয়ে নবী আমার ওই রুটিকে সিরনি করে খেয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের সামনে আজকে লাড্ডু আছে, আমরা খাবো না, কি বলছেন? আজকে জিলেপি আছে, আমরা খাবো। আজকে হালুয়া আছে, আমরা খাবো। ক্ষীর আছে, আমরা খাবো। বিরিয়ানি আমরা খাবো। অর্থাৎ যে কোনো জিনিসকে সিদ্ধি বানিয়ে তার উপরে ফাতিহা পড়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে রহমত বরকতের দোয়া করা, এটা হলো স্বয়ং আমার নবীর সুন্নাত। মুসলমান আজ এই হাত ঝাড়ুয়া পা ফাড়ুয়া দলেরা আমাদেরকে বলে সিরনিখোর। আরে গাদা, সিরনি তো স্বয়ং আমার নবী খেয়েছেন, সাহাবায়ে কেরাম খেয়েছেন। মুসলমান সুবহানাল্লাহ বলেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে আসতেছে শবে বরাত। মা বোনদেরকে বলবো ধুনিয়া হালুয়া রুটি বানাবেন, হাড়ির হাড়ি হালুয়া রুটি বানাবেন, নিজে খাবেন, পাড়া প্রতিবেশী ফকির মিসকিন সবাইকে খাওয়াবেন। আর ওহাবিরা যদি আসেন ওদেরকেও দিবেন। এমন করে দিবেন যেন এই বছর খাওয়ার চাট লেগে যায়, সামনে বছর যেন আর বাড়িওয়ালিকে বলে যে ভালো করে বানানো, কি বলছে, হ্যাঁ, জানে খাই আবার টেস্ট লেগে যায়। সুতরাং আমরা আহলে সুন্নাতে ওয়াল জামাতের মানুষ, ইনশাআল্লাহ তাআলা আমরা সিন্নি খাবো, জিলাপি খাবো, ফাতিহা করব, আমরা সব এগুলা খাবো। ওকে সিরনি ভালো লাগে না, ওকে কি ভালো লাগে শুনেলেন? ওদের গুরু আপনার রশিদ আহমেদ গাঙ্গুহি ফাতওয়ায়ে রাশিদিয়ার মধ্যে লিখেছে যে কালো কাওয়ার গোশত খাওয়া হলো নেকির কাজ। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। কালো কাওয়া বুঝেন? কাওয়া না কি বলেন? কাক, কালো কাক, কালো কাক বলছে কালো কাকের গোশত খাওয়া হলো নেকির কাজ, স্বভাবের কাজ। বলেন মুসলমান, তো যাদের নিকটে কালো কাকের গোশত খাওয়া হলো সবের কাজ, ওয়াকে কোনোদিন এই খিচুড়ি হালুয়া ভালো লাগে নাকি? বলছেন ওর দাঁতে কালো কাওয়ার গোশতে স্বাদ লেগে গেছে, ওটাই ওর কাছে বেশ, ওটাই খাবে। আজি জানেন মুহতারাম, সুতরাং এই সব দল থেকে, এই সব সমাজ থেকে নিজেদেরকে সংযত রাখবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি একবার দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা